চিঠির শেষ লাইন রুদ্র আর মিথিলা দুইজনে একে অপরের জীবনে এক অনিবার্য নাম। স্কুলের বেঞ্চ ভাগ করে বসা, রোদে পুড়ে একসাথে ফুটবল খেলা, হঠাৎ বৃষ্টিতে ভিজে হেসে গড়িয়ে পড়া, সব স্মৃতিতেই ছিল তারা একসাথে। চোখের ভাষায় কথা বলা, না বলা ভালোবাসা সবই ছিল, কিন্তু বলা হয়নি। কখনো সাহস করে বলা হয়নি, আমি তোমাকে ভালোবাসি। সময় তাদের আলাদা করে দিলে মিথিলার পরিবার তার বিয়ে ঠিক করল এক প্রবাসী ছেলের সাথে। মিথিলা কিছু বলতে পারল না। সমাজ, পরিবার, দায়িত্ব সবকিছু মেনে নিতে বাধ্য হল। বিয়ের আগের রাতে মিথিলা রুদ্রের বাসার দরজার নিচে একটা চিঠি গুজে রেখে গেল। চিঠির পাতায় পুরনো দিনের হাজারো গল্প, শৈশবের নিষ্পাপ বন্ধুত্ব, একসাথে দেখা তারা রাত এবং হারিয়ে যাওয়া স্বপ্নের টুকরো। আর শেষে ছিল সেই একটি লাইন যা রুদ্রকে সারা জীবন পোড়াবে, আবার একই সাথে বাঁচিয়ে রাখবে। তুমি হয়তো কখনো জানতে পারবে না কত গভীরভাবে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার মতো করে আর কাউকে কখনোই পারব না। চিঠি হাতে নিয়ে রুদ্র অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর চোখ বন্ধ করে শুধু মনে মনে বলেছিল, আমি জানতাম মিথিলা, আমি সবসময় জানতাম। সেই রাতের পর থেকে রুদ্র আর কখনো কারো দিকে সেভাবে তাকায়নি। কারণ কিছু ভালোবাসা শুধু একবারই আসে আর চিরদিনের জন্য থেকে যায়, নিঃশব্দে।